ভালো সুন্দর গ্লোয়িং একটা স্কিনের ওপরে মেকআপটা যেভাবে সুন্দরভাবে ফুটে উঠবে, একটা ডাল ডিহাইড্রেটেড ট্যান্ড স্কিনের ওপরে কিন্তু মেকআপ সেভাবে ফুটে উঠবে না। আমি লিটারালি একজনকে বলতে শুনেছি যে মেকআপ আর্টিস্টকে তো টাকা দেবই, যা করার সে করবে, আমি কেন ফেসিয়ালে টাকা খরচা করব। আমি একজনকে বলতে শুনেছি এটা, এভাবে কিন্তু হয় না। হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। পুজো হোক বা বিয়ে, কোনো উৎসব অনুষ্ঠানের আগে আমরা সবসময় চিন্তা করি কিভাবে সাজবো, কি পোশাকটা পরবো, কিভাবে মেকআপ করবো, কিভাবে হেয়ারস্টাইল করবো, তাই না? আসল জিনিসটাকে আমরা তখন ভুলে যাই, সেটা হচ্ছে স্কিন কেয়ার। ভালো সুন্দর গ্লোয়িং একটা স্কিনের ওপরে মেকআপটা যেভাবে সুন্দরভাবে ফুটে উঠবে, একটা ডাল ডিহাইড্রেটেড ট্যান্ড স্কিনের ওপরে কিন্তু মেকআপ সেভাবে ফুটে উঠবে না। আমি লিটারালি একজনকে বলতে শুনেছি যে মেকআপ আর্টিস্টকে তো টাকা দেবই, যা করার সে করবে, আমি কেন ফেসিয়ালে টাকা খরচা করব। আমি একজনকে বলতে শুনেছি এটা, এভাবে কিন্তু হয় না। মেকআপ তখনই তোমার ভালো হবে, মেকআপ আর্টিস্ট তখনই নিজের কাজটা ভালো মতন দেখাতে পারবে যখন তোমার স্কিনটা ভালো হবে। তোমার স্কিন যদি ডিহাইড্রেটেড, ডাল, ড্রাই, ফ্লেকি টাইপের স্কিন থাকে, তার উপরে কিন্তু হাজার মেকআপ করো, সেটা কিন্তু ফুটে উঠবে না। তখন মেকআপ আর্টিস্টের দোষ হবে যে মেকআপ আর্টিস্ট ভালো কাজ করতে পারেনি। তো নিজের স্কিনের যত্ন করো। আরেকটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে 15 দিন অন্তর অন্তর একটা ফেসিয়াল করা। ফেসিয়াল করলে পোর্সগুলো খুলে যায়, পোর্সের ভেতরে যে ডার্টগুলো, যে ময়লাগুলো জমে, সেগুলো পরিষ্কার হয়। স্কিনে একটা মাসাজের প্রসেস হয়, যে কারণে ব্লাড সার্কুলেশনটা ইমপ্রুভ হয়। আমাদের স্কিনের যত রকমের প্রবলেমগুলো থাকে, যেরকম ট্যান পড়ে গেছে বা ড্রাইনেস এসেছে বা ফ্লেকি স্কিন, মানে ড্রাই হয়ে চামড়া উঠে যাচ্ছে বা রিঙ্কেলের প্রবলেম আছে, এই ধরনের সব প্রবলেম কিন্তু ধীরে ধীরে সলিউশন হয়ে যায় যদি আমরা একটা সঠিক পদ্ধতিতে এবং সঠিক প্রোডাক্ট দিয়ে ফেসিয়ালটা করি। কেমন? তাহলে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ঘরে বসে খুবই সামান্য খরচে, মাত্র শুধু প্রোডাক্টের খরচাটা তোমার লাগবে, সেই রকম খরচে তুমি কিভাবে নিজেই ঘরে বসে নিজের ফেসিয়াল করতে পারো বা কাউকে করেও দিতে পারছো। কেমন? আমি আজকে যে ফেসিয়াল কিটটা দিয়ে ফেসিয়াল করব, সেটা হচ্ছে আল্পস গুডনেসের এই সি মিনারেলস ফেসিয়াল। এই ফেসিয়াল কিটটা আমি পার্পল থেকে নিয়েছিলাম। এটার এমআরপি আছে 155, কিন্তু আমি পার্পলে অফারে পেয়েছি মাত্র 85 রুপিসে, শুধু 85 টাকায় আমি এটা পেয়েছি। এত কম বাজেটে কেউ কোথাও কোনো পার্লার কিন্তু ফেসিয়াল করে দেবে না। কেমন? আমি শুধু প্রোডাক্টটা কিনেছি, ফেসিয়াল আমি নিজে করব। কিভাবে আমি করছি তোমরা দেখো, তোমরাও করো। প্রসেস, স্টেপস সব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা ঘরে বসে নিজেই ফেসিয়াল করো, নিজের স্কিনের যত্ন নিজেই করো। ফেসিয়ালের জন্য লাগবে ফেসিয়াল কিট, জল, টাওয়াল, ফেসিয়াল ব্যান্ড বা হেয়ার ব্যান্ডও নিতে পারো। প্রথমে চুলটাকে ভালোভাবে আটকে নেব। জল দিয়ে আগে মুখটা ভালো মতো ভিজিয়ে নিতে হবে। ফার্স্টে আসে ক্লিনজার। ভালোভাবে প্রোডাক্টটা পুরো ফেসে এবং গলায় স্প্রেড করে নেব। 3 থেকে 5 মিনিট ধরে ম্যাসাজটা করতে হয়। গলায় সব প্রোডাক্টই ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করতে হবে। আমার হাতের মুভমেন্টগুলো তোমরা ফলো করো। কপাল থেকে চোয়াল অবধি প্রতিটি অংশ ম্যাসাজ করতে হয়। আল্পস গুডনেসের এই কিটগুলো আমার খুব ভালো লাগে। স্কিন প্রবলেম অনুযায়ী প্রচুর ধরনের প্রোডাক্ট এদের কাছে আছে। প্রচুর ধরনের ফেসিয়াল কিট তোমরা পেয়ে যাবে। চোখের চারপাশে সবসময় রিং ফিঙ্গার দিয়ে ম্যাসাজ করতে হয়, কারণ রিং ফিঙ্গারে প্রেশার সব থেকে কম পড়ে। খুব হালকা হাতে ম্যাসাজ করতে হবে। নাকের চারপাশে ডেড স্কিন লেয়ার, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, তাই নাকের আশেপাশে ভালোভাবে ক্লিন করতে হবে। যারা কোনোদিনই ফেসিয়াল করনি, তারাও কিন্তু ঘরে বসে নিজে হাতে ফেসিয়াল করতে পারবে। যেহেতু আমাদের টি জোনে প্রচুর অয়েল সিক্রিয়েশন হয়, সেই কারণে টি জোনটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে।
এবার কাপড় ভিজিয়ে মুখটা ভালোভাবে মুছে নেব। এখানে তোমরা জল দিয়ে ধুয়েও ফেলতে পারো। এবার একটা ড্রাই টাওয়েল নিয়ে গরম জলে ভিজিয়ে চিপে নিয়ে মুখে স্টিম দিতে হবে। এতে পোরস ওপেন হবে আর স্ক্রাবটা আরও ভালোভাবে হবে। এবার স্ক্রাব ক্রিমটা নেব। আগে পুরো মুখে স্প্রেড করতে হবে। 3 থেকে 5 মিনিট টাইম নিয়ে স্ক্রাব করতে হবে। ড্রাই অবস্থায় কখনোই ম্যাসাজ করবে না, হাত ভিজিয়ে নিয়ে তবেই ম্যাসাজ করতে হয়। হাতের মুভমেন্টগুলো ফলো করো। আস্তে আস্তে হালকাভাবে ম্যাসাজ করবে। সব ফেশিয়াল কিটে একই রকম প্রোডাক্ট নাও থাকতে পারে, কোনোটা ক্রিম বা কোনোটা জেলও থাকতে পারে। স্কিনের প্রবলেম অনুযায়ী প্রোডাক্ট দেওয়া থাকে। কোনো কিটে 4টে, কোনো কিটে 5টা, কোনো কিটে 6টা স্টেপও থাকতে পারে। আলাদা আলাদা ফেশিয়াল কিটে আলাদা আলাদা স্কিন প্রবলেমের সলিউশন থাকে। ফেসের সাথে সাথে যদি হাতেও কোনো স্কিন প্রবলেম থাকে তাহলে সেম প্রোডাক্ট হাতেও অ্যাপ্লাই করতে পারো। স্ক্রাবিংয়ের সময় খুব বেশি প্রেশার করবে না, খুব হালকা হাতে লাইটভাবে ম্যাসাজটা করতে হবে। ধৈর্য ধরে আস্তে আস্তে রিল্যাক্সভাবে ম্যাসাজ করবে। নাকের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এই স্ক্রাবিংয়েই কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। ঠোঁটের চারপাশে পিগমেন্টেশনের স্পট বা অয়েল জমে কালো প্যাচ পড়ে যায়, সেই সবই ফেশিয়াল দিয়ে আস্তে আস্তে চলে যাবে। স্ক্রাবিং ভীষণভাবে হেল্প করে ডার্ট রিমুভ করতে। আবারও টাওয়াল ভিজিয়ে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নেব। এখানে তোমরা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতেও পারো। স্টেপ অনুযায়ী এখানে সিরাম লাগাতে হবে। এই কিটটায় সিরাম দেওয়া আছে তাই অ্যাপ্লাই করছি, যেই কিটে সিরাম নেই অ্যাপ্লাই না করলেও চলবে। সিরামটা হালকাভাবে ম্যাসাজ করে খুব হালকাভাবে সিরামটাকে ম্যাসাজ করে নেব। সিরামটাকে ম্যাসাজ করে 5 মিনিট টাইম রিল্যাক্সভাবে বসে থাকো। সিরামটা রিমুভ না করেই ক্রিম ম্যাসাজ করতে বলা হয়েছে, তো আগে ক্রিমটা সারা মুখে গলায় স্প্রেড করে নেব, তারপর হাত ভিজিয়ে ম্যাসাজ করা স্টার্ট করব।
আমার হাতের মুভমেন্টগুলো তোমরা ফলো করবে। আমি যেই স্টেপগুলো করছি সেই স্টেপগুলো সেমভাবে তোমরা করার চেষ্টা করবে। পিগমেন্টেশন, এজিং স্পটস, রিঙ্কল, ফাইন লাইন্স, ড্রাইনেস, ফ্লেকি স্কিন মানে ড্রাই হয়ে চামড়া উঠে যাচ্ছে এরকম ধরনের ফ্লেকি স্কিন, ডিহাইড্রেটেড স্কিন, ডাল স্কিন বা রোদে পুড়ে কালো হয়ে গেছে এরকম ধরনের সব রকম প্রবলেমেই কিন্তু স্কিন প্রবলেমের জন্য আলাদা আলাদাভাবে কিটগুলো দেওয়া থাকে। ফেসিয়ালে সব রকমের স্কিন প্রবলেমই কিন্তু সলভ হয়ে যায়। ড্রাই, ড্যামেজ, এজ স্পটস, ব্লেমিশেসের জন্য যেমন ডায়মন্ড ফেসিয়াল করা হয়। ডাল, পিগমেন্টেড, ডার্ক প্যাচ, সান ট্যান থাকলে গোল্ড ফেসিয়াল করা হয়। খুব বেশি ড্রাই, ফ্লেকি স্কিনের জন্য যেমন পার্ল ফেসিয়াল করা হয়। সান ট্যান মানে প্রচুর রোদ্রে একদম পুড়ে গেছে, কালো হয়ে গেছে স্কিন, সেই সান ট্যান রিমুভ করার জন্য গ্রেপ সিড ফেসিয়াল করা হয়। এখানে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা ডাল স্কিনকে ঠিক করবে, সেল রিজেনারেট করবে, ব্রাইটনেস, সাইন্স অফ এজিং এগুলো কমাবে। তোমাদের সুবিধা এবং প্রয়োজন মতো ফেসিয়াল কিট বেছে নিতে পারো। এমন একটা কিট দিয়ে তোমরা 2 বার ফেসিয়াল করতে পারবে। যেদিন ফেসিয়াল করবে সেই দিন কোনো ক্রিম বা ফেস ওয়াশ অ্যাপ্লাই করবে না। খুব রিল্যাক্স মুডে ম্যাসাজগুলো করতে হবে। ফেসিয়াল করার বেস্ট টাইম হলো রাতে সব কাজ সেরে তারপর ফেসিয়াল করে ঘুমিয়ে পড়লে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। এছাড়া দিনে যদি ফেসিয়াল করো তাহলে রোদে বেরোনো যাবে না। ফেসিয়ালের পরে 2-3 ঘন্টা ঘুমোতে পারলে খুব ভালো। এই প্রসেসটায় ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হয়, কোলাজেন বুস্ট হয়, খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। যখনই হাত শুকিয়ে যাবে মনে হবে একবার হাতটা ভিজিয়ে নেওয়াটা খুবই দরকার। ড্রাই অবস্থায় কখনোই ক্রিম ম্যাসাজ করবে না, বারবার হাতটা ভিজিয়ে তারপরেই ম্যাসাজ করবে। ফেসিয়ালের এই ম্যাসাজের স্টেপটাতে মাইন্ড যত বেশি রিল্যাক্স থাকবে ফেসিয়ালের এফেক্ট তত ভালো আসবে। ফেসিয়ালের প্রতিটা স্টেপ আমি তোমাদের খুব ভালো মতো দেখানোর চেষ্টা করেছি। এই স্টেপটায় প্রত্যেকটা লাইনের লাস্টে কিন্তু আমি একবার করে প্রেসার করেছি, আঙুল দিয়ে আস্তে করে প্রেসার দিয়েছি। সার্কুলার মোশনে আঙুলটা ঘুরবে, লাস্টে গিয়ে হালকা করে চাপ দিতে হবে। সেম ভাবে এই সাইডটাও করব। আমার মুভমেন্টগুলো তোমরা ফলো করবে, হাতের মুভমেন্টগুলো, তাহলেই তোমরা খুব ভালো মতো শিখে যাবে।
চোখের ওপরে এবং আইব্রোর ওপরে আমি হালকা করে প্রেসার দিয়েছিলাম। শুধু আলপস গুডনেসের প্রোডাক্ট না, তোমাদের সুবিধা মতন যে কোনো কিট দিয়েই তোমরা ঘরে বসে এই সেম স্টেপগুলো দিয়ে কিন্তু ফেসিয়াল করতে পারো। এবার আবার আমি ফেসটা ক্লিন করে নিয়েছি। লাস্ট স্টেপে এবার জেল মাস্ক দেওয়া আছে, এটা অ্যাপ্লাই করব। কোনো কিটে ফেস প্যাক বা জেল মাস্ক বা পিল অফ মাস্ক থাকতে পারে। কোনো প্যাক বা মাস্কই 20 মিনিটের বেশি রাখা উচিত না। সেটা পুরোপুরি শুকিয়ে যাক বা না যাক, 20 মিনিটের বেশি কিন্তু কোনো মাস্ক বা ফেস প্যাক রাখা উচিত না, সেটা রিমুভ করে দিতে হয়। তোমরা নর্মালি ফেস প্যাকটা শুকাতে পারো বা ফ্যানের হাওয়াতেও শুকাতে পারো। ফেস প্যাক অ্যাপ্লাই করার পরে কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে থাকবে, কোনো রকম কথা বলবে না, কোনো রকম হাসি বা কোনো রকম ফেসিয়াল এক্সপ্রেশন দেবে না। চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকবে। কারণ ফেস প্যাক বা পিল অফ মাস্ক বা জেল মাস্ক যাই বলো, অ্যাপ্লাই করার পরে কিন্তু যদি কোনো রকম ফেসিয়াল এক্সপ্রেশন দেওয়া হয় তাহলে রিঙ্কেল পড়ে যাওয়ার ভয় থাকে। তো রিল্যাক্সভাবে রেস্ট করবে, 20 মিনিটসের জন্য রিল্যাক্স হয়ে যাবে। তো আমার এখানে 20 মিনিটস হয়ে গেছে। এবার আমি রিমুভ করে দিচ্ছি। খুব বেশি রোদে রাব করবে না, দরকার হলে জলে ধুয়ে ফেলবে। আমার ফেসিয়াল কমপ্লিট, খুব সফট আর ব্রাইট হয়ে গেছে স্কিন। এবার আমি ঘুমোতে যাব। তোমাদের সাথে দেখা হবে নেক্সট সানডে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। তাহলে আজকের মতন চলি, দেখা হবে নেক্সট উইক। টাটা।